আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে ডিম ঝোল। তো এই ঝোলটি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই কীভাবে এই ঝোলটি তৈরি করা যায়। তো এই জন্য এখানে আমি 4টা মুরগির ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি 3টা আলু টুকরা করে কেটে। তো চুলায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে তাতে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুটা হালকা লালচে কালার করে ভেজে নেব। এ পর্যায়ে জালটা মিডিয়ামে থাকবে। আলুতে আমি কোনো প্রকার লবণ হলুদ ব্যবহার করিনি। তো আলুটা এরকম লালচে কালার করে ভেজে নিচ্ছি। আমারটা প্রায় হয়ে আসছে, তো এখন তুলে নেব। একই তেলে আমি 4টা ডিম দিয়ে তাতে সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডিমটা ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার ডিম ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই তেলে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। এই সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দেব স্বাদ মতো কিছুটা লবণ। তো লবণটা দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু পানি অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। মিডিয়াম হিটে জাল করতে হবে। পানি দেওয়ার পর এখন এতে গুঁড়ো মশলা অ্যাড করব। 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব, আর দেবো 3 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। মশলা থেকে তেল উঠে আসলে এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে ঝোলের পানি অ্যাড করব। তো ঝোলের পানি দিয়ে দিলাম। তো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ আলুটা সিদ্ধ হয়ে আসছে। তো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাইটে জাল করব, আর মাঝে মাঝে চেক করব যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। তো আলুটা সিদ্ধ হওয়ার পর ডিমটা দিয়ে দেব। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা দেওয়ার পর ঝোলটা কিছুটা টেনে আসলে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আমারটা প্রায় হয়ে আসছে, এখন নামিয়ে নিচ্ছি। তো ব্যস্ত হয়ে গেল খুব সহজে আমার ডিম আলুর ঝোল। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।